আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখবেন, সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। ধন্যবাদ। যে ভিডিওটি আসলে করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আসলে আমি কোনো কাজ করি না, যেটা আপনার ভালো হোক বা মন্দ হোক বা খারাপ হোক, যাই হোক, আমি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। তবে যতটা উদ্দেশ্য নিয়ে পর্যন্ত কাজ করেছি, যে প্রত্যেকটি জায়গায় আমি সফল হয়েছি, আসলে তা না। যে প্রত্যেকটি জায়গায় যে বিফল হয়েছি, আসলে সেটাও না। যে আসলে কাজ করতে গিয়ে একটা ভিন্ন রকম অভিজ্ঞতা অর্জন করেছি বা একটা ভিন্ন রকম আইডিয়া পেয়েছি। তো তদ্রূপ এখন বর্তমান সময় সিচুয়েশন সব চিন্তা চেতনা করে তো আরেকটা প্ল্যান বা আরেকটা পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোচ্ছি। অত জানি না যে আসলে এটাও কি, যে আসলে পিছনে ফিরে আসতে হবে কি না। তো সকলেই দোয়া করবেন, আর সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে যে পরিকল্পনাটা থেকে যেন আমাকে খালি হাতে না ফিরিয়ে দেন। এটা সবাই দোয়া করবেন। আর আজকে কাজ করতে গিয়ে যে আসলে আমাদের সমাজে বা আমাদের দেশে বা আমাদের গ্রামে গঞ্জে যেখানেই বলুন না কেন, যে কিছু লোক আছে, এই লোকগুলো বিভিন্ন ধরনের লোক। তো এর মধ্যে সবচেয়ে দুই ধরনের লোককে আমি খুব বেশি টেক কেয়ার করি বা এদের কথা শুনি বা এদেরকে বোঝার চেষ্টা করি। দুই ধরনের মানুষ। এই দুই ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হলো আপনার ভ্রান্ত, আর এক ধরনের মানুষ হলো অতীন্দ্রিয়বাদী। তো এই দুই ধরনের মানুষ, অতীন্দ্রিয়বাদী কারা বা ভ্রান্ত কারা, হয়তো যারা ভিডিওটি দেখবেন বা হয়তো বা কথাটা শুনবেন, হয়তো তারাই বুঝতে পারবেন। যে ব্যাপারটা হলো যে আজকে বেশি কথা বলার একজন লোক পেয়েছি, যে আসলে তার কোনো কথাই কোনো অর্থ বহন করে না। আর যতগুলো কথাই সে বলল, এটা আমার কাছে কোনো কথার কোনো মেরিট নেই বা কোনো অর্থ বহন করে না, বা ওনার কথাগুলোকে কনজিউম করা যায় বা অ্যাকসেপ্ট করা যায় এমনও বিষয় কোনো কথা না। বল একেবারেই না, এটা কোনো কথা হলো। হ্যাঁ, যে কথাগুলো আছে আসলে কথাগুলো নিয়ে কোনো কাজ বা কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা কি করা যায় না, কথা বলেই যাচ্ছে। তো আবার আরেক ধরনের মানুষ আছে, যেমন বললাম অতীন্দ্রিয়বাদী ভ্রান্ত, বিশ্লেষণ আপনারা করবেন। আরেক ধরনের মানুষ আছে যে তারা শুধু কথা বলতে ভালোবাসে, কথা না বলতে বললে তারা অস্থির হয়ে যায়, তারা বিভ্রান্ত হয়ে যায়, তারা হতাশাগ্রস্ত হয়ে যায়, এবার ডিপ্রেশনে কাটায়। একটা বিভ্রান্ত বোধ কথা, যে আসলে সেই ব্যক্তিটার কাছে এত তথ্য বা এত কথা, তার প্রত্যেকটি কথাই কি জ্ঞানী, তার প্রত্যেকটি কথাই কি বোঝা। জ্ঞানী ব্যক্তিদের কথা না বলতে পারলে তাদের মস্তিষ্ক বিগড়ায়। আর অতীন্দ্রিয়বাদী ব্যক্তিরা কথা না বলতে পারলে এটা কি রাইট বা অন্যের সঠিক বা ব্যাঠিক, অন্যের ধারণা নিয়ে যারা চলে আর কি, তাদের কথা বলছি। তারা বলি যায় যে যেটা বলে সেটাই রাইট, যে যেটা বলে সেটাই রাইট। কিন্তু নিজের যে ব্যক্তিগত ধারণা আছে, এই ধারণা দিয়ে তারা কখনো চিন্তা করে না বা চিন্তা করে দেখে না যে আসলে একজন ব্যক্তি একটা কথা বললো, আসলে ওনার কথাটা কতটা যুক্তিযোগ্য বা ওনার কথাটা কতটা গুরুত্ব বহন করে। এটা আমার নিজের একটা ধারণা আছে, নিজের বিবেক আছে, বোধ আছে, জ্ঞান আছে, মেধা আছে, স্মৃতি আছে, শক্তি আছে।
সব কিছু আছে, নিজে একটু চিন্তা করি, এই চিন্তাটা কিন্তু তারা করে না, অন্যের কথাটাকে নিয়েই কি বেরিয়ে বেড়ায়। তো আসলে যে বেশি কথা বলা মানুষের চরিত্রটা একটু হিসাব করবেন, যে বেশি কথা বলা মানুষের চরিত্র কেমন, এর থেকে বিচার বিশ্লেষণ করে নেবেন। মূল ভিডিওটা আমি শেষ করতেছি, যে উদ্দেশ্য নিয়ে কথাটা বলা, যে বেশি কথা বলা মানুষের চরিত্র কেমন হয়। তো দেখবেন এরা খুবই মিশুক টাইপের হয়, যারা বেশি কথা বলে এই ব্যক্তিগুলো এরা খুবই মিশুক টাইপ। নাম্বার ওয়ান, এরা খুব মিশুক টাইপের হয়। নাম্বার টু, এরা খুব সহজে সবাইকে আপন ভাবতে শুরু করে, খুব সহজে এরা মানুষকে খুব আপন করে ভাবে। নাম্বার তিন, এরা খুব সহজ সরল হয়, খুব সহজ সরল প্রকৃতির হয়। যে নাম্বার ফোর, এরা কোনো কথাই জীবনে গোপন রাখতে পারে না, যে কোনো কাজই করে বা যে কোনো কাজের উদ্দেশ্যে এগোয় এ কথাগুলো তারা বলে দেয়, কারণ এটা গোপন রাখতে পারে না। নাম্বার ফাইভ, এরা কিন্তু সবাইকে খুব উপকার করার চেষ্টা করে এবং উপকার করে তার জীবনে সর্বোচ্চ তার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে, কিন্তু অবশেষে এরা হয়ে যায় কি জানেন, পরিবারে সমাজে অবহেলার পাত্র হয়ে এদেরকে থাকতে হয়। ভালো থাকবেন। তো বেশি কথা বলা মানুষদেরকে সবাই বিচার বিশ্লেষণ করে চলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।